আসেন এ মর্তে ধরি নব নব কায়া। কভু তিনি শৈলপুত্রী, কভু কালরাত্রি, কখনো বা স্কন্ধমাতা, কভু সিদ্ধিদাত্রী। চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা ব্রহ্মচারিণী, মহাগৌরী মাতা তিনি, আবার তিনি কাত্যায়নী। এই নয় রূপে দেবী দুর্গা পূজিতা, তিনি আশ্রয়দাত্রী, তিনি যে ত্রাতা। তাই সবে মার পায়ে প্রণত হইয়া বলো জয় জয় দুর্গা, জয় মহামায়া। কৈলাসে হরপার্বতী গভীর প্রেমালাপে মত্ত। মহাদেব জিজ্ঞাসা করলেন, প্রিয়ে, আমি শুনেছি তুমি নতুন নতুন রূপে অবতীর্ণা হও তোমার ভক্তদের রক্ষা করতে। আমি সেই রূপের বর্ণনা শুনতে চাই। পার্বতী বললেন, প্রিয়, আমার তো নানা রূপ, তুমি কোন রূপের কথা জানতে চাও? শিব বললেন, আমি তোমার 9টি রূপের কথা শুনেছি, তুমি সেগুলি বর্ণনা করো। দেবী বললেন, এই যে 9টি রূপ, নবরাত্রিতে প্রত্যেক দিন একটি করে রূপের আরাধনা হয়। আসলে আমার দুর্গা রূপের মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে এই 9টি রূপ। যে দুর্গার রূপে আমি দুর্গম রাক্ষসকে বধ করেছিলাম। প্রথম রূপ শৈলপুত্রী। সতী রূপে দক্ষরাজের ঘরে আমি জন্ম নিলাম। তোমাকে বরণ করলাম স্বামী রূপে। চাল চুলোহীন শিবকে অপমান করার জন্য দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করলে অপমানে আমি দেহ ত্যাগ করলাম। পরে আমি জন্ম নিলাম গিরিরাজ হিমালয় ও রাজমাতা মেনকার ঘরে। তাই আমার আর এক নাম শৈলপুত্রী। আমার দক্ষিণ হস্তে ত্রিশূল এবং বাম হস্তে কমল। তাই আমার আর এক নাম শূলধারিণী। এই দেবীর বাহন বৃষ। আমার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী, অর্থাৎ তপস্চারিণী। আমার ডান হাতে জপমালা এবং বাম হাতে কমণ্ডলু। আমি জ্যোতিতে পরিপূর্ণা এবং মহিমান্বিতা। আমার তৃতীয় রূপে মস্তকে থাকে অর্ধচন্দ্র। ঘণ্টার ন্যায় প্রচণ্ড গর্জনে প্রকম্পিত করে দৈত্য এবং রাক্ষসদের। আমি দশভুজা এবং 10 প্রহরণধারিণী। তাই আমার তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা। আমার চতুর্থ রূপ কুষ্মাণ্ডা। এখানে আমি অষ্টভুজা, সিংহবাহিনী এবং ত্রিনয়নী। আমার এক হাতে অমৃত কলস, যা ব্রহ্মের আধার স্বরূপ। অপর হাতে শোণিত পেয়ালা। পঞ্চম রূপে কার্তিক, অর্থাৎ স্কন্দের মাতা, স্কন্দমাতা। স্কন্দ সূর্যমণ্ডলের প্রধান দেবতা হওয়ার কারণে তার মাতা আমি বিশ্বলোকে পূজিতা এবং বিশ্বলোক আলোকিতা করে থাকি। এরপর আমি কাত্যায়ন মুনির কন্যা কাত্যায়নী রূপে জন্ম নিই। বৈদিক যুগে ঋষি কাত্যায়ন আমাকে ধ্যান করে তাঁর কন্যা রূপে প্রার্থনা করেন। আর এই রূপেই আমি মহিষাসুরকে বধ করেছিলাম। আমার এই রূপ ব্রজের গোপিনীরা পুজো করেছিল শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য। সপ্তম রূপে আমি পূজিতা হই কালরাত্রি রূপে। তখন আমি ভীষণ দর্শনা, ঘোর কৃষ্ণবর্ণা, আলুলাইতা কেশে ব্যাঘ্রচর্ম পরিহিতা হয়ে মুখ থেকে অগ্নিহলকা বের করে আমি ক্ষুরধার অস্ত্র নিয়ে ধাবিতা হই রাক্ষস বধে। আমার এই রূপ
কালিকা হিসাবেও পূজিতা। তবে এই রূপেও আমি ভক্তের শুভ করি, তাই আমি শুভঙ্করী। এখানে আমার বাহন গর্ধব। হিমালয় কন্যা রূপে আমি গৌরী তোমার তপস্যা করতে করতে কৃষ্ণবর্ণে পরিণত হই। তুমি তো স্বয়ং আমাকে গঙ্গার জলে স্নান করিয়ে কৃষ্ণ কোষ ত্যাগ করিয়েছিলে, তাই আমি মহাগৌরী। শ্বেত বস্ত্র পরিহিতা, 3 হস্তে ত্রিশূল, ডমরু, কমল এবং চতুর্থ হস্তে বরাভয় নিয়ে আমি বৃষপৃষ্ঠে আরোহিতা। এই রূপই আমার 8ম দিনের রূপ। সর্বশেষ অর্থাৎ 9ম দিনে আমি সিদ্ধিদাত্রী। স্বয়ং তুমি সিদ্ধি লাভের জন্য আমাকে এই রূপে পূজা করেছিলে এবং অষ্টসিদ্ধিদের লাভ করেছিলে। এখানে আমি লোহিত পদ্মাসনা, মতান্তরে সিংহবাহিনী এবং 4 হস্তে শঙ্খ চক্র গদা পদ্ম, আমি সকলকে সিদ্ধি দান করি। এ আমার মাতৃকা মূর্তি। হে প্রভু, হে প্রিয়, এই আমার নবরাত্রির 9 রূপ। ধন্য ধন্য প্রিয়ে, তোমার এই নবদুর্গা রূপের বর্ণনা শুনে আমি ধন্য। সর্বরূপেই তুমি অশুভ বিনাশ করে শুভকে জাগ্রত করেছ, তাই তুমি অসংখ্য ভক্তের সঙ্গে সঙ্গে আমার কাছেও মহান দেবী। এখন যাকে আমরা বোলপুর বলে চিনি, আগের বলিপুর, সেখানকার রাজা সুরথ তাঁর রাজ্যপাট হারিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। জঙ্গলে তার সঙ্গে দেখা হলো সমাধি বৈশ্যের। তিনিও তার ধনসামগ্রী হারিয়ে দুঃখে কাতর ছিলেন। ঘুরতে ঘুরতে দুজনে এসে পৌঁছলেন গড় জঙ্গলে মেধস মুনির আশ্রমে। দুজনের সব কথা শুনে তিনি বললেন, শুনুন রাজা, আপনি হারিয়েছেন আপনার রাজ্যপাট এবং বৈশ্য হারিয়েছেন তাঁর ধন সম্পত্তি। আপনারা দেবী মহিষাসুর মর্দিনের আরাধনা করুন। আমার বিশ্বাস এতে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আপনি আমাদের দেবী মাহাত্ম্য বর্ণনা করুন ঋষি, আমরা নিশ্চয়ই ওনার আরাধনা করব। তবে শুনুন, পুরাকালে রম্ভাসুর ও মহিষের গৃহে জন্ম নেয় মহিষ নামক এক রাক্ষস। সে ব্রহ্মার বরে হয়ে ওঠে পুরুষের অবাধ্য। সেই জুড়ে সে স্বর্গ আক্রমণ করে দেবতাদের বিতাড়িত করে। তখন দেবতারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের শরণাপন্ন হন। তাদের সেই তেজ রাশি একত্রিত হয়ে তৈরি হতে লাগলো এক দেবী মূর্তি। শিবের তেজ থেকে তৈরি হলো দেবীর বদন, বিষ্ণুর তেজ থেকে বাহু, যমের তেজে কেশ রাশি, চন্দ্রের তেজ থেকে স্তনযুগল, ইন্দ্রের তেজ থেকে দেহের মধ্যভাগ, বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্বয়, পৃথিবীর তেজে নিতম্ব, ব্রহ্মার তেজে পদযুগল, সূর্যের তেজে পদাঙ্গুলি, অষ্টবসুর তেজে হাতের আঙুল, কুবেরের তেজে নাক এবং প্রজাপতিগণের তেজে দাঁত তৈরি হলো সেই দেবী মূর্তি। ক্ষীরোদসাগর দিলেন বস্ত্র ও অলঙ্কার, কণ্ঠের মুক্তহার, হাতে বাজু ও বলয়, পায়ের নূপুর, অঙ্গুলিতে অঙ্গুলীয়। पुष्पवर्णा
মহাদেব দিলেন ত্রিশূল, ব্রহ্মা দিলেন কমণ্ডলু ও পদ্ম, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, যম দিলেন গদা, ইন্দ্র দিলেন বজ্র, পবন দিলেন তীরধনু, অগ্নিদেব দিলেন বর্ষা, ঐরাবত দিলেন ঘণ্টা এবং বিশ্বকর্মা দিলেন কুঠার, শেষ নাগ দিলেন নাগ, যা দেবীর কণ্ঠে আবর্তিত। পিতা হিমালয় দিলেন দেবীর বাহন সিংহরাজকে। দেবতাদের রক্ষা করার জন্য দেবী এবার প্রস্তুত। রণসাজে সজ্জিত দেবী চললেন মহিষাসুরকে বধ করতে। সকল দেবের তেজে তৈরি যে আমি মহাশক্তি, আমি দুর্বার, আমি দুর্গতি নাশিনী মা দুর্গা। সকল দেবের তেজে তৈরি যে আমি মহাশক্তি, আমি দুর্বার, আমি দুর্গতি নাশিনী মা দুর্গা। আমি সৃষ্টি হয়েছি তোরে বধিবারে, আমি বধিবারে তাই তোরে এইবারে। মহাশিব বিষ্ণু ও চন্দ্র, বরুণ পৃথ্বী আর ইন্দ্র, পিতামহ ব্রহ্মা ও সূর্য, সকল শক্তি দিয়ে গরমময় তনু জুড়ে বাজে। মহারণে মহিষাসুরে দেবী করে আহ্বান, দুই সেনা আসি তারে করে অপমান। একে ভস্য করে দেবী কহেন দ্বিতীয় রে, শীঘ্র পাঠা মহিষাসুরে, পাঠাই জমদারে। ছুটে আসে দলে দলে রাক্ষসেরা যত, উমা রূপে তাদের ভস্যে করেন পরিণত। সংগ্রামে মহিষাসুর করায় গর্জন, সম্মুখে যাইবে হেন আছে কোনজন। মহিষ বধিতে দেবী উপায় ভাবিলা, মহিষে বাঁধিতে পাশ নিক্ষেপ করিলা। যে পাশের এই মহিষকে আবদ্ধ করিল, সেই মহিষ দেহ ত্যাজি সিংহ হইল। সেই সিংহ আক্রমণ করে দেবীর উপরে, বজ্র দিয়া পরাস্ত করেন দেবী সিংহাসুরের রণে। এহেন কালে অসুরের গজের আকার, কি হইবে চিন্তা সবার। জগদ্ধাত্রী রূপ ধরেন মহামায়া যখন, কলীন্দ্র সুর রূপে মহিষ রণে প্রবেশ তখন। 1,01 যোজন উচ্চ আকার, 40 যোজনে 1 পা পরে যার। খড়গকোপে দেবী করে গজমুণ্ড পাহাড়, রণভূমে করি হয় শটান কুপকার। চণ্ড আর মুণ্ড নামে 2 রাক্ষস আসে তেড়ে, বধিতে দেবীর সকাশ। সন্ধি পূজাক্ষণে দেবী প্রবল সংগ্রামে, বধেন 2 রাক্ষসে চামুণ্ডা নামে। তারপর রক্তবীজ আসে সে যথায়, প্রতি ফোঁটা রক্তে নতুন দৈত্য জন্ম নেয়। দুর্গা তারে ওষে দিয়ে তার মুণ্ড কাটেন, চামুণ্ডা তার জিহ্বা দিয়ে সেই রক্ত চাটেন। এমতি রক্তবীজ নিহত হইল। সবে মিলে জয় দুর্গা বলো। মহিষ রণে নানা রূপ ধরে বারবার, মায়া জালে করে ত্রিভুবন অন্ধকার। ক্রোধে দেবী পার্বতীর করুণ লোচন, ধনুক হাতে নানা বান করেন উন্মোচন। মধুপান করে দেবী, ক্লান্তি করে দূর। নয়া তেজে এইবার বধিবে অসুর, গর্জে উঠে বলেন দেবী। গর্জন করে নে মহিষাসুর, যতক্ষণ না করে মধুপান। তুই হত হলে একটু পরে গর্জন করবে দেবগণ। कर्म कामार्थ मोक्षदा
মহিষের পৃষ্ঠে মাথা করি আরোহণ, চক্র দিয়া মহিষের মুন্ড করিলেন খণ্ডন। মুন্ড হতে মহিষাসুর বাহির হইল, মহিষের মায়াজাল দেবী বিনষ্ট করিল। সেই সময় সিংহ তারে ধরে দক্ষ করে, সেই সময় মহিষাসুর নাহি নড়ে চড়ে। ত্রিশূল হস্তে পৃষ্ঠে ওঠেন মাতা কেশরী, শূল দ্বারা বক্ষ বিদীর্ণ হয় তাঁর শরীর। এইভাবে অসুরের গত হইল প্রাণ, ত্রিভুবন গেয়ে ওঠে মায়ের গুণগান। মহিষ দমনে রূপে মহিষাসুর মর্দিনী, তোমার চরণে মাগো প্রণতি সব প্রাণী। আপনারাও দেবীর পূজা করুন, আপনাদেরও অভীষ্ট সিদ্ধ হবে। এই বর্ণনা শুনে রাজা সুরথ ও সমাধি বৈশ্য দেবীর পূজা আয়োজন করলেন। যথাক্রমে রাজা তার রাজত্ব ও বৈশ্য তার সকল ধনসামগ্রী ফিরে পেলেন। সেই সময় ছিল বসন্তকাল, সেই কারণে দেবীর নাম হলো বাসন্তী ও এইভাবেই বাসন্তী দুর্গাপূজা প্রচলন হলো। রামচন্দ্র তখন সেতু বন্ধন করে পৌঁছে গেছেন লঙ্কাপুরীতে। সেখানে অশোক বনে বন্দিনী সীতা তার উদ্ধারের অপেক্ষায়। কিন্তু প্রবল পরাক্রমী রাক্ষসরাজ রাবণকে পরাজিত করা তো দূরস্থান, জয়ের সামান্যতম সম্ভাবনাও দেখা যাচ্ছিল না। কারণ দেবী পার্বতীর পরম সাধক রাবণের প্রতি দেবী সন্তুষ্ট হয়ে তাকে অপরাজেয় হবার বর দিয়েছিলেন, নিষ্ক্রিয় করে দিয়েছিলেন রামের ব্রহ্মাস্ত্র। নিরুপায় হয়ে রামচন্দ্র ব্রহ্মার শরণাপন্ন হলে তিনি বললেন, শুনুন রামচন্দ্র, এই সময় দেবী পার্বতী পিতৃগৃহে আসেন সন্তান সন্ততি সহ। এখনই আপনি তার পূজা করুন, তাকে সন্তুষ্ট করুন। রামচন্দ্র সঙ্গে সঙ্গে দেবীর পূজার আয়োজন করলেন। পৌরোহিত্যের দায়িত্ব ব্রহ্মাই গ্রহণ করলেন। রাবণ দেবী পার্বতীর প্রিয় ভক্ত, তাই আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন রামচন্দ্র পূজার বোধন করেন। কিন্তু দেবী মহামায়া পূজায় বিঘ্ন ঘটাবার জন্য হিমালয় থেকে আনিত 108টি নীল পদ্মের থেকে একটি হরণ করেন। রামচন্দ্র পুষ্প নিবেদনের সময় সেটি খুঁজে না পেয়ে ভাবেন, আমাকে তো সকলেই বলেন নীল পদ্মের ন্যায় আমার চক্ষু, তাহলে আমি আমার একটি চক্ষু অর্ঘ্য হিসেবে নিবেদন করি, তাহলে দেবী নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। এই বলে তিনি ধনুক বাণের সাহায্যে তার একটি চোখ উৎপাটন করতে চান। তখন দেবী পার্বতী দর্শন দিয়ে বলে, ক্ষান্ত হও রামচন্দ্র, তুমি তোমার অচল ভক্তি প্রদর্শন করেছ, আমি সন্তুষ্ট। কিন্তু রাবণ আমার আশ্রিত, তাকে সর্বদা সুরক্ষা দেবার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি তাকে বিনা দোষে ত্যাগ করতে পারি না। যদি কোনো কারণে তার চণ্ডীপাঠ শ্রবণের সময় কিছু ভ্রান্তি হয়, তবেই আমি তাকে ত্যাগ করব। তখন শ্রী শ্রী হনুমান মক্ষিকার রূপ ধরে পাঠরত ব্রহ্মা যেখানে চণ্ডী পাঠ করছেন সেখানে হাজির হলেন। একটি অক্ষরের ওপর বসে সেটি ঢেকে দিলেন তিনি। ফলে ব্রহ্মা চণ্ডী পাঠে ভুল করে ফেললেন, আর সেই মুহূর্তে দেবী মহামায়া ত্যাগ করলেন রাবণকে। তারপর রাম আর রাবণে শুরু হলো মহারণ। রাম একসময় প্রয়োগ করলেন ব্রহ্মাস্ত্র। অলক্ষ্যে থেকে দেবী তাঁকে আশীর্বাদ করলেন এবং তাঁর শক্তি পুঞ্জীভূত করলেন ব্রহ্মাস্ত্রের ওপর। ফলে রামচন্দ্র বধ করলেন রাবণকে।
এই শরৎকালীন পূজা যেহেতু নির্দিষ্ট সময়ে হয়নি, তাই এই পূজা অকাল বোধন হিসাবে প্রচারিত হলো। ক্রমশ এই পূজা ছড়িয়ে পড়ল বাংলার নানা অঞ্চলে এবং বর্তমানে এটি সারা পৃথিবীতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে পরিগণিত হয়েছে। প্রাণীকুলের অস্তিত্ব সুনিশ্চিত করে যেই মায়া, সেই মায়ায় হলাম আমি মহামায়া। আমার ইচ্ছায় শোনা যায় এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রাণের স্পন্দন। আবার অন্তিম কালে সেই সমস্ত কিছু আমাতেই বিলীন হয়ে যায়। আমাকে যেখানে কল্পনা করা হয় আমি সেখানেই প্রকাশিত হই, আবার যেখানে আমাকে কল্পনা করা হয় না সেখানেও আমি একা বিরাজমানা। কৈলাসে শিবের সঙ্গে পার্বতী আলাপচারিতায় মগ্ন। এমন সময় দূর থেকে পার্বতী দেখলেন তার আবাল্য সহচরী জয়া আসছে। জয়া, তুই এই সময় এখানে? কোনো বিপদ আপদ ঘটলো নাকি? সখী, মহালয়া শেষ, দেবীপক্ষ শুরু হয়ে গেছে। কবে তুমি আমাদের কাছে যাবে সেই বার্তা পর্যন্ত পাঠাওনি। মা মেনকা চিন্তায় অস্থির। দীর্ঘ 1 বৎসরের অদর্শনে তিনি উদ্বেল হয়ে উঠেছেন। কবে তুমি তোমার সন্তান সন্ততিদের নিয়ে আমাদের কাছে গমন করবে সেই চিন্তাতেই তিনি চিন্তান্বিতা। পার্বতী মুখের গম্ভীরতা সরিয়ে হাসিতে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। বললেন, ওহো, এই কথা, তাই তুমি এত গম্ভীর? হ্যাঁ সখী, মাতা মেনকার গম্ভীর মুখ দেখে, তার কান্না শুনে আমরা কেউ সুখে নেই। তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম তোমার খবর নিতে। এবার বলো, তুমি কবে যাচ্ছ পিতৃগৃহে? জানোই তো সখী, আমি যদি না থাকি তাহলে মহাদেব শ্মশানে মশানে ঘুরে বেড়াবেন। তাই বেশি দিন তো আমি ওনাকে ছেড়ে থাকতে পারি না। এসেছো যখন আর কদিন অপেক্ষা করে যাও। ষষ্ঠীতেই আমি তোমার সঙ্গে পুত্র কন্যাদের নিয়ে গমন করব মা মেনকার কাছে। সপ্তমী, অষ্টমী, নবমী থাকবো তোমাদের সঙ্গে। সারাদিন গল্প করব, ঘুরব আমাদের ছোটবেলার খেলার জায়গাগুলোতে। মায়ের হাতের রান্না খেয়ে, বাবার আদর খেয়ে আবার দশমীতে ফিরে আসব। মাত্র 3-4 দিন? আচ্ছা, তাই চলো। অন্তত ওই কটি দিন তো তুমি আমাদের কাছে থাকবে। তাতে যতটুকু হয় ততটুকুই আনন্দ। তারপর আবার 1 বছরের অপেক্ষায় থাকবো আমরা। চলো, প্রস্তুত হয়ে না। শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। নতুন সাজে উমা আসে, নতুন সাজে উমা, নতুন সাজে উমা আসে, নতুন সাজে উমা, নতুন সাজে উমা আসে, নতুন সাজে উমা, নতুন সাজে উমা আসে, নতুন সাজে উমা। আশ্বিন মাসে দুর্গা এলো, আইলো বাপের বাড়িতে, সোনায় মোড়া অলংকারে কলকা পাড়ের শাড়িতে। আসে পারে পারে